আমাদের আজকের তারুণ্যের নীতি সম্মেলন ইউথ ফর পলিসি এবং আইআইডির আয়োজনে আজকে যে বিতর্ক প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক দর্শক এসেছেন এবং এটি আমি আমার জীবনে এই প্রথমবার দেখলাম। বিতার্কিকরা এবং জাজ বসে আছেন, অডিয়েন্স তারপরে আসলেন। ইউজুয়ালি অডিয়েন্স বসে থাকে, বিতার্কিক এবং জাজরা আসেন, এবং এটা দেখে এক ধরনের মিশ্র অনুভূতি হচ্ছে। সেই মিশ্র অনুভূতি কথা যদি কেউ পরে জিজ্ঞেস করেন, সেটার উত্তর না হয় আমি দেব। আজকের বিতর্কে যে দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে, সরকারি দল হিসেবে রয়েছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির দল এবং বিরোধী দলে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস ডিবেটিং ক্লাবের একটি দল। আমি দুই দলের বিতার্কিকদের করতালি দিয়ে অভ্যর্থনা জানানোর জন্য আজকে দর্শকদের বিনীত অনুরোধ করছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা বিতর্ক শুরু করব বা বিতর্ক করব, সেটি হচ্ছে এই সংসদ মনে করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। আজকে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করব আমি জিহাদ আল মেহেদি। আমি বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছি। বিতার্কিকদের জন্য বলছি, পয়েন্ট অফ ইনফরমেশন রয়েছে, পয়েন্ট অফ অর্ডার এবং প্রিভিলেজ নেই। আপনাদের প্রত্যেকের জন্য গঠনমূলক পর্বের সময় 5 মিনিট এবং যুক্তিখণ্ডন পর্বের সময় 3 মিনিট। দেরি আর না করি, প্রথমেই ফ্লোর দিচ্ছি আজকের সরকারি দলের মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রী। স্পিকার, আজকের প্রস্তাবনাটি হলো এই সংসদ মনে করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। এই সংসদ বলতে আমরা জুলাই পরবর্তী বর্তমান বাংলাদেশের সংসদকে বুঝি। জাতীয় নির্বাচন বলতে আমরা জাতীয় পর্যায়ে যে আসন ভিত্তিক যে নির্বাচনটি হয় সেই নির্বাচনটিকে বুঝি। স্থানীয় সরকার নির্বাচন বলতে আমরা যে 5টি স্থানীয় সরকার নির্বাচন হয়, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশন, এই 5টি নির্বাচনকে বুঝি। এবং এই স্থানীয় সরকার নির্বাচনটি বোঝার জন্য আরেকটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে এই স্থানীয় সরকার নির্বাচনে আসলে উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা হচ্ছে স্থানীয়ভাবে জনগণের উন্নয়ন, স্থানীয়ভাবে জনগণের যে মৌলিক চাহিদাগুলো, এইগুলোকে যেন অগ্রাধিকার দেওয়া হয়। স্পিকার, কেন আমরা স্থানীয় সরকারকে আগে, স্থানীয় সরকার নির্বাচনটি আগে করতে চাচ্ছি, এটা বোঝার জন্য আগে আমাদের কনটেক্সটটা বোঝা জরুরি। দেখেন, বর্তমান যে সময়টা, এটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা পিক ট্রানজিশনাল পিরিয়ড। কেন? দেখেন, যখন আপনার একটা ফ্যাসিস্ট সরকার পতন হয়, তখন আপনার দেশের আসলে সকল ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়ে। আপনার দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল ভঙ্গুর অবস্থায় আছে। আপনার দেশের নির্বাচন কমিশনের সংস্কার কার্যক্রম আপনারা সদ্য হাতে নিয়েছেন, এবং হচ্ছে আপনার দেশে আসলে বিভিন্ন জায়গায়, অধিকাংশ জায়গায় আসলে স্থানীয় সরকারই নাই। আপনার যে শুধুমাত্র একটা নামকাওয়াস্তা ইউনিয়ন পরিষদ নামে একটা পরিষদ রেখে দেওয়া হয়েছে, এবং আপনার দেশের মানুষগুলো আসলে এই যখন এই যে 15 বছর সহ এই গত 50 বছরের যে গণতন্ত্রের দুরবস্থা, এই দুরবস্থা দিয়ে মানুষগুলো আসলে অনেক বেশি ভোট বমি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার দেশের মানুষগুলো চায় যে এই গত 50 বছরের যে রাজনৈতিক সংস্কৃতি, এই সংস্কৃতিটা একটা চেঞ্জ আসুক। এই সংস্কৃতির চেঞ্জের জন্য আসলে আপনার কি দরকার? দেখেন, আপনার দেশে যখন জনগণের এই যে রাজনৈতিক দলগুলো, এই যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়, তখন এই যে রাজনৈতিক দলগুলোর যে তৃণমূল পর্যায়ে তাদের প্রচার প্রচারণা, এই সুযোগটা কিন্তু গত 15 বছর ধরে পায় না। সুতরাং এই যে তৃণমূল পর্যায়ে একটা রাজনৈতিক দলগুলো নিজস্ব প্রচার প্রচারণা চালানো, নিজস্ব একটা ভিত্তি তৈরি করা, এই ভিত্তি তৈরি করার জন্য আগে আসলে আপনার স্থানীয় পর্যায়ে স্থানীয় নির্বাচনটা দরকার। এবং এই যে একটা সুষ্ঠু নির্বাচনের ধারা জনগণ এখন চাচ্ছে, এই সুষ্ঠু নির্বাচনের ধারাটা সম্ভব করা হয়। এখন আপনার এই যে স্থানীয় সরকার কেন আগে দরকার নির্বাচনটি, এজন্য আমরা 3টি ক্ষেত্রে দিয়ে বিশ্লেষণ করে যাব। প্রথমটি হচ্ছে নির্বাচনের সক্ষমতা যাচাই, দ্বিতীয়ত নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই, দ্বিতীয়ত আপনার হচ্ছে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত একটি নেতৃত্ব ব্যবস্থা গঠন করা, তৃতীয়ত হচ্ছে আপনার এই যে ম্যানিপুলেশনের সুযোগটা তৈরি হয় নির্বাচনে, এই ম্যানিপুলেশনের সুযোগটা কমানো। দেখেন, প্রথম কথা, নির্বাচন কমিশনের সক্ষমতা কিভাবে যাচাই হবে? দেখেন, ওই যে প্রথমে বলে গেলাম, আপনার দেশের নির্বাচন কমিশনটি অনেক বেশি ভঙ্গুর অবস্থা এবং মাত্র সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই যে নির্বাচন কমিশন আপনার দেশে একটা জাতীয় নির্বাচন দেওয়ার মতো ক্যাপাবল, এই ক্যাপাবিলিটি আসলে যাচাই করার জায়গাটাই হচ্ছে আপনার স্থানীয় সরকার। যখন আপনার স্থানীয় সরকার এই যে 5টা নির্বাচনের মাধ্যমে, 5টা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আপনার দেশের যে নির্বাচনীয় ত্রুটি এবং আপনার দেশের জনগণের ওই যে স্থানীয় পর্যায়ে কতখানি ভোট ব্যাংক ক্রিয়েট হচ্ছে, কতখানি স্ট্রং অপোনেন্ট দাঁড়াচ্ছে, এই যে বিষয়গুলো এবং এই যে বিষয়গুলোতে কতখানি সফল, এইটা যাচাইয়ের জায়গাটাই আসলে আপনার এই স্থানীয় সরকার নির্বাচন। এবং এই যে ভুল ত্রুটি সংশোধনে যাচাইয়ের জায়গাটাও আসলে তৈরি হয়। এবং এর ফলে কি হয়, যখন আপনার দেশে একটা ফেয়ার ইলেকশনের ব্যবস্থা আপনি
করতেছেন তখন আসলে আপনার দেশের জনগণের আস্থাটা ফেরত আসে এই নির্বাচনের প্রতি। এবং এই যে ছোট দলগুলোর প্রতিনিধিত্ব, এই প্রতিনিধিত্বমূলক নির্বাচন সম্ভব হয় এবং এই প্রতিনিধিত্বমূলক নির্বাচন সম্ভাবনায় এই যে সকল দলগুলোর এতে হচ্ছে প্রতিযোগিতা বাড়ে এবং আপনার দেশের জনগণ, এই যে ভোট বিমুখ একটা বিশাল জনগণ, এই জনগণগুলো আসলে পার্টিসিপেশন বাড়ে, পরবর্তীতে তারা একটা ফেয়ার জাতীয় নির্বাচনের দিকে যায় এবং পরবর্তীতে কি হয়, পরবর্তীতে আপনার দেশে একটা ফেয়ার গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত আমাদের যে পয়েন্টটি ছিল সেটা হচ্ছে তৃণমূলের সুসংগঠিত একটা নেতৃত্বের ভিত্তি করা। দেখেন আপনার দেশের ওই যে প্রতিনিধিত্ব দলগুলো আসলে আপনার দেশে ওই যে তৃণমূলে কখনো প্রচার প্রচারণা করার সুযোগই পায় নাই। এখন যখন আপনি এই যে স্থানীয় সরকার পর্যায় থেকে একটা ফেয়ার ইলেকশনের কথা বলবেন, তখন আসলে আপনার দেশের ওই তৃণমূল পর্যায়ে ওই রাজনৈতিক দলগুলো নিজেদের নিজস্ব প্রচার প্রচারণা এবং ওই যে ছোট ছোট দলগুলো আছে যাদের আসলে তৃণমূল পর্যায়ে কোনো কমিটিই ছিল না, সেই জায়গাটি নিশ্চিত হয় এবং তারপরে কি হয়, এই যে দলগুলো এবং এই দলগুলোর দক্ষতা এবং ওই প্রতিনিধিত্বগুলোর দক্ষতা, এই প্রতিনিধিত্বগুলোর জনপ্রিয়তা এবং পাশাপাশি ওই প্রতিনিধি পরিচয় নিচ্ছি, এই প্রতিনিধিত্বগুলো প্রতিনিধি যে নির্বাচিত হবে তাদের অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা আসলে তৈরি হয়। তৃতীয়ত আমাদের যে পয়েন্টটি সেটি হচ্ছে আপনার ম্যানিপুলেশনের জায়গাটা আসলে কমে যায়। কিভাবে? দেখেন আপনার দেশে হচ্ছে দুই ধরনের গভর্নমেন্ট সিস্টেম, সরকার ব্যবস্থা তৈরি প্রচলিত আছে, একটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এখন দেখেন আপনার যখন একটা নির্বাচিত সেন্ট্রাল গভর্নমেন্ট আগে থেকেই থাকবে, আপনার দেশে এই নির্বাচিত সেন্ট্রাল গভর্নমেন্টটা দ্বারা আসলে এই লোকাল গভর্নমেন্টটাকে ম্যানিপুলেট করার জায়গাটা, ম্যানিপুলেট করার সুযোগটা অনেক বেশি থাকে। রেদার আপনার যখন একটা নির্বাচিত লোকাল গভর্নমেন্ট থাকে যার একটা সবচেয়ে অ্যাকাউন্টেবিলিটি আছে, সেখান থেকে আসলে ওই সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যানিপুলেট করার জায়গাটা কমে যায়। মাননীয় স্পিকার, দেখেন আপনার এই যে যখন আপনি একটা স্থানীয় সরকার নির্বাচন একটা ফেয়ার ইলেকশনের মধ্যে দিয়ে আসবেন, তখন ওই ফেয়ার ইলেকশনের মধ্যে দিয়ে আসলে এই যে স্থানীয় সরকার প্রভাবিত করতে, মানে স্থানীয় সরকার যে আপনার জাতীয় রাজনীতিকে প্রভাবিত করবে, এইখানে একটা বড় একটা কোয়েশ্চেন থাকে। এই বড় কোয়েশ্চেনটা আসলে জনগণের ম্যান্ডেটের উপর ডিপেন্ড করে। মাননীয় দেখেন, আর রেদার আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে জাতীয় নির্বাচন যদি আগে হয়, যখন জাতীয় নির্বাচন যখন আগে হবে, এই যে 15 বছর বা তার আগে 50 বছর ধরে যেটা দেখে আসছে, জাতীয় নির্বাচন আগে হওয়ার পরে এই যে একদলীয় কোন প্রবৃত্তি, সুতরাং আপনার দেশের ওই যে জাতীয় নির্বাচন থেকে তার খাতিরের লোকটি বা তার দলের লোকটি আপনার দেশের ওই যে স্থানীয় পর্যায়ে থেকে বসানো হয়। আলটিমেটলি আমরা কিসের দিকে আগাচ্ছি? আমরা যদি জাতীয় নির্বাচনের দিকে, আমরা আলটিমেটলি আবার সেই ফ্যাসিজমের দিকে আগাই, আবার সেই স্বৈরাচারিতার দিকে আগাই। এই জন্য আসলে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে স্থানীয় নির্বাচনটা বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 1 মিনিট কৌশলগত সময় কি লাগবে আপনাদের? 1 মিনিট কৌশলগত সময় দিচ্ছি আমি বিরোধী দলকে তাদের চিন্তা ভাবনা গুছিয়ে নেওয়ার জন্য, এবং সেই সাথে দুই দলের দৃষ্টি আবারও আকর্ষণ করছি, যেহেতু এটি একটি শো বিতর্ক, মানে প্রদর্শনী বিতর্ক, এবং একই সাথে এখানে হার জিত নেই, আপনারা দেদার্সের পয়েন্ট অফ ইনফরমেশন তুলতেই পারেন। আমি জানি যে আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, আপনারা সেই প্রশ্নগুলো যদি না তোলেন তাহলে প্রদর্শনী বিতর্কটি জমজমাট হয় না। সুতরাং আমি আশা করি যে আপনারা দুই দল থেকেই মুহুর্মুহু প্রশ্ন তুলবেন। ধন্যবাদ। 1 মিনিট সময় ধরবেন। দল তাদের দলের পক্ষ থেকে মাননীয় নেতা বিরোধী দল, আপনাকে ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমেই কয়েকটা রেসপন্সের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। তারা বলে গেছে যে সিস্টেমটা ভঙ্গুর। আসলে এই সিস্টেমটা রিকভারি করতে আমাদের কতটুকু সময় দরকার? কারণ সংস্কার করতে আমার যতটুকু সময় দরকার সেই সময়টুকু যদি আমি না দিই, তাহলে আমি স্থানীয় পর্যায়ে নির্বাচনটা আদৌ ফ্রুটফুল হবে না। সেকেন্ডলি, প্রচার প্রচারণা করতে চায়, প্রচার প্রচারণার মাধ্যমে স্থানীয় সরকার স্থানীয় পর্যায়ের লোকজনকে এঙ্গেজ করতে চাচ্ছে, কিন্তু আমি তাদেরকে কি পরিমাণ এনভায়রনমেন্ট দিতে পারতেছি? আমি কি আদৌ পুলিশ, আনসার এবং যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের দ্বারা কি আমি এনাফ ক্যাপেবল যে তাদেরকে প্রচার প্রচারণার জন্য সুযোগ সুবিধা প্রদান করা? থার্ডলি, টেস্ট। তারা টেস্ট করতে চাচ্ছে স্থানীয় পর্যায়ে 5টা নির্বাচন, মাননীয় স্পিকার 5টা নির্বাচন তারা টেস্ট করতে চাচ্ছে, একটা নয়।
5টা নির্বাচন তারা যখন টেস্ট করবে তখন তারা দেখবে যে এই 5টা নির্বাচনের রেজাল্ট যখন নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেছে তখন অ্যাকচুয়ালি কি হবে, যখন দেখা যাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে পক্ষপাত কিন্তু তৈরি হচ্ছে, যখন দেখা যাবে যে স্থানীয় পর্যায়ে একটা রাজনৈতিক দল যখন আসলো, সেই রাজনৈতিক দলের যে প্রতিনিধি এবং জাতীয় পর্যায়ে অন্য প্রতিনিধি যখন আসলো, তখন সেই স্থানীয় পর্যায়ে যে প্রতিনিধি ছিল সে এনাফ সুযোগ সুবিধা পাচ্ছে কিনা বা তাকে দেওয়ার মতো পরিবেশ আমরা দিতে পারতেছি কিনা, এটা হচ্ছে কথা। ফাইনালি সাস্টেনেবিলিটি, অর্থাৎ তারা হচ্ছে হলো এই নির্বাচনটা যদি করতে পারেও এটা সাস্টেইন করবে না। কেন করবে না মানে স্পিকার দেখেন, আপনি যখন এই নির্বাচনটাকে সাস্টেইন করাইতে চান তখন আপনি এনাফ মানুষকে এঙ্গেজ করতে চান, আপনি চান একটা একটা জনগণের যাতে ভোগান্তি কম হয়ে আমরা যাতে নির্বাচনটাকে ভালো একটা ফ্রুটফুল একটা রেজাল্ট সবাইকে দিতে পারি, এটা হচ্ছে আমাদের টার্গেট। সাস্টেইন যখন আমি করাইতে পারতেছি না তখন আমার আলটিমেটলি টাইম লস হচ্ছে, আমার সংবিধানে যে সময়টুকু আছে সেই সময়টুকু নষ্ট করছে। অন্তর্বর্তীকালীন সরকার হাতে অনেক সময় কম, এই সময় কমের কারণে তাদের নির্বাচনে রাজনৈতিক দলকে যেভাবে তাদেরকে হচ্ছে মানে নির্বাচন হিসেবে প্রেশারাইজ করতেছে, তার ফলে কিন্তু অ্যাকচুয়ালি সুন্দর একটা নির্বাচন দেওয়া সম্ভব হচ্ছে না। রেদার দেন আমরা আজকে এইটা প্রমাণ করতে চাই যে এই নির্বাচন প্রক্রিয়াটা কতটা জটিল এবং ঝামেলাপূর্ণ। মানুষ স্পিকার প্রথম কথা যেটা ব্যয়বহুলের কথা বললাম, দেখেন মানুষ স্পিকার আপনি যখন স্থানীয় পর্যায়ে এই নির্বাচনগুলো করতে যাবেন আপনাকে এনাফ পরিমাণ এফোর্ট দিতে হবে, সেখানকার প্রবলেমগুলো সর্ট আউট করতে হবে, সেখানকার মানুষকে এঙ্গেজ করতে হবে, যারা 15 বছর ধরে ভোট দিতে পারে না মানুষ স্পিকার তাদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা নিয়ে আসতে হবে, যার ফলে এই সময়টুকু আমরা কি দিতে পারবো না, বিকজ অন্তর্বর্তী সরকারি যে সময় হাতে অনেক কম, যেখানে কিনা আমাদের অনেক সংস্কার করা দরকার, মানে আইন বিচার বিভাগের সংস্কারগুলো আছে ওগুলো আমাদের করা জরুরি। সেকেন্ডলি মানুষ জনভুল পার্টিসিপেশন যেটা করলাম যে আমাদের কিন্তু এই যে আমাদের এই নির্বাচনের মাধ্যমে আমরা এনাফ পরিমাণ রিসোর্সেস ইউজ করবো, আমরা মানুষদেরকে এঙ্গেজ করব, কিন্তু এই এঙ্গেজের রেজাল্ট আমি তাদেরকে একটা এলাকায় নির্বাচন হতে গেলে আমাকে অবশ্যই সেখানে একটা বন্ধ দিতে হবে, সেখানকার ভোট নেওয়ার জন্য আমাকে আলাদা একটা পরিবেশ ক্রিয়েট করা লাগবে। সেই রেজাল্টটা যদি আমাদের জনগণের বিভ্রান্তি হয়ে যায়, দেখা যায় যদি আমার প্রতিটা কেন্দ্রে একটা অরাজকতা এবং সহিংসতার পর্যায়ে চলে যায়, অর্থাৎ আমার থার্ড পয়েন্ট মানে স্পিকার যে নিরাপদ পরিবেশটা আমি যদি না দিতে পারি, আমার যে রিসপেক্ট থেকেই যায়, আমার আলটিমেটলি ওই রেজাল্টটা কেউ কয়েকদিন পর মেনে নিবে না। দেখা যাবে কয়েকদিন পর ওই রেজাল্টটাই মানুষ মানে বলতেছে যে হ্যাঁ তার নির্বাচন, যার যেসব জনগণ ভোট দিতে আসছিল তারা পরবর্তী জাতীয় পর্যায়ে নির্বাচনে ভোট দিতে আসবে, তারা বলে পেয়েছে হ্যাঁ এটা তো পক্ষপাতিত্ব ভোট হচ্ছে, আমি কেন ভোট দিতে আসবো। মানে স্পিকার আমাদের এখানে দুইটা জিনিস প্রমাণ করে দিতে হবে যে আমাদের স্থানীয় পর্যায়ে যে নির্বাচনটা সেটা কেন এত বেশি প্রবলেমেটিক, আর সেকেন্ডলি মানে স্পিকার যদি এটা মানে হয়েও যায় এটা কতদূর সাস্টেইন করবে এটাও একটা ম্যাটার করতেছে। মানে স্পিকার দেখেন আপনি যখন এই পর্যায়ে নির্বাচনগুলো করতে যান তখন আপনাকে অ্যাকচুয়ালি ধরলাম দুইটা আসনের মধ্যে ভোট হলো, একটা স্বতন্ত্র আর একটা জাতীয় পার্টি। এখন কোনো কারণে যদি ওই জাতীয় পার্টি যে মেম্বারটা সে যদি স্বতন্ত্র যদি ইলেক্টেড হয়, পরবর্তী জাতীয় পর্যায়ে যদি অন্য বিএনপি বা ও জাতীয় পার্টির মতো টিম আসে, তাহলে আমার হচ্ছে হলো ওই স্বতন্ত্র প্রার্থীটা কতটুকু এনাফ ক্যাপেবল হচ্ছে সেই দিকটা কিন্তু আমার দেখতে হবে। স্পিকার জাতীয় নির্বাচনের উপর বিরূপ প্রভাব, অর্থাৎ আপনি এই যে নির্বাচনগুলো যদি কোনোভাবে সাকসেসফুল না হয় আপনি কিন্তু সময় নষ্ট করতেছেন, আপনি কিন্তু পরিবেশ ইনাফ পরিমাণ ক্রিয়েট না করে আপনি এই নির্বাচনের প্রতি যেটা বললাম মানে স্পিকার জাতীয় নির্বাচনের একটা বিরূপ একটা প্রভাব পড়বে। সেকেন্ডলি অর্থনৈতিক চাপ, মানে স্পিকার আপনি যখন এই স্থানীয় পর্যায়ে তারা একচুয়ালি বলে যায় নিয়েছেন স্থানীয় পর্যায়ে নির্বাচনটা তারা কীভাবে করতে চায়, তারা আইয়ুব খান আমলে করতে চায় নাকি তারা মডার্ন কোনো কিছু অ্যাপ্লাই করতে চায়, তারা বলে নেই। যদি তারা পুরানো আমলে নির্বাচন করতে চায় যেটা কিনা শর্ট টাইমে তারা চাচ্ছে, যদিও তারা এভাবে কিছু বলেনি, যে তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক চাপটা সেটা অনেক গুণ বেশি হয়, আমার প্রচুর পরিমাণে জনবহুল লাগবে, আমার এনাফ পরিমাণ ম্যান পাওয়ার লাগবে এই কাজগুলো করার জন্য, এবং জনগণের যে বিভ্রান্তিটা এটা কতটুকু আমরা কমাইতে পারতেছি এটা কিন্তু একটা নির্বাচনের মাধ্যমে বিশেষ করে তাদের আশা কতটুকু আমি সঞ্চার করতে পারতেছি এটা বেশি জরুরি। থার্ডলি স্থানীয় নেতাদের জাতীয় পর্যায়ের প্রভাব, অর্থাৎ যেটা অলরেডি বললাম যে স্থানীয় পর্যায়ে কোনো সময় নিয়েছি কি পরিমাণ প্রভাব তারা রাখতে পারতেছে এটা কিন্তু একটা ফ্যাক্ট যেটা কিনা আগেও বলছি, কেননা পার্লামেন্টে যারা মেম্বার তারা এমপি পর্যায়ে থাকে এবং তাদের সাথে কানেক্টিভিটি করার জন্য স্থানীয় পর্যায়ে থাকে, তাদের মধ্যে যদি কোন্দল থাকে তাহলে কখনোই সম্ভব না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মাননীয় নেতা বিরোধী দল। এ পর্যায়ে আমরা সরকার দলের মন্ত্রীর কাছে যাব, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির টিম এবং সরকার দলের মন্ত্রী। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। প্রথমত বিরোধী দল থেকে যে আর্গুমেন্টগুলো আসে
এর একটাও আজকের ডিবেটে এক্সক্লুসিভ না। কিভাবে মাননীয় স্পিকার? তারা দেখায় যে সিস্টেম সংস্কারের একটা সময় প্রয়োজন, এই জন্য আমরা স্থানীয় নির্বাচনটা পড়ে দিচ্ছি। তারপর আরও দেখাইলো যে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত সাপোর্ট দিতে পারবে কিনা এই নির্বাচনে এবং সাস্টেইন করবে কিনা। মাননীয় স্পিকার, আমরা মনে করি যে স্থানীয় নির্বাচন স্থানীয় সরকার যে নির্বাচন সেটা হচ্ছে জাতীয় সরকার নির্বাচনের লিটমাস টেস্ট মাননীয় স্পিকার। কারণ আপনার বাংলাদেশে জাতীয় সরকারের নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নির্বাচনের মাধ্যমে যে কোনো একটা দল সরকার গঠন করবে, তারা বিভিন্ন পর্যায়ে ডিসি ইউএনও নিয়োগ দিবে। এই জন্য আপনার স্থানীয় পর্যায়ে নির্বাচন থেকে জাতীয় নির্বাচনটা বেশি গুরুত্বপূর্ণ, এবং স্থানীয় নির্বাচনে একটা যদি ভুল হয়েও থাকে 5টা সুযোগ পাচ্ছি আমরা এই ভুলগুলো কভার করতে পারি জাতীয় সরকারের নির্বাচনের ক্ষেত্রে মাননীয় স্পিকার। এই জায়গা থেকে তারা যখন বলে যে ব্যয়বহুল, মাননীয় স্পিকার নির্বাচন ব্যয়বহুল হবেই, এটা স্থানীয় সরকারেরও জাতীয় পর্যায়ে, এটার কোনো এক্সক্লুসিভিটি নাই। দ্বিতীয় তারা দেখায় যে জাতীয় নির্বাচনের বিরূপ প্রভাব ফেলবে। মাননীয় স্পিকার, জাতীয় নির্বাচনটা যদি আমরা আগেই দিয়ে দিই তাহলে তো আমরা পরবর্তীতে দেখাইতে পারি যে স্থানীয় সরকারের উপর আরো বিরূপ প্রভাব ফেলবে। কিভাবে মাননীয় স্পিকার? তারা দেখাই যায় যে স্থানীয় নেতাদের জাতীয় পর্যায়ে প্রভাব। মাননীয় স্পিকার, আমরা দেখাইছি যে বাংলাদেশের ক্ষেত্রে জাতীয় নির্বাচনের পর একটা দল, সরকারি দল বা নির্বাচিত একটা দল কিভাবে পরবর্তীতে স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো ম্যানিপুলেট করে। মাননীয় স্পিকার, ধরুন আপনি আগে জাতীয় পর্যায়ে নির্বাচন দিলেন, সেক্ষেত্রে কি হয়, ক নামক একটি দল সরকার গঠন করবে, তারা সেই সরকার গঠনের মাধ্যমে বিভিন্ন জেলায় করেছে এনেছি ব্যাখ্যা আছে, তারা বিভিন্ন জেলায় তাদের দলের অনুগত ডিসি নিয়োগ দিবে, ইউএনও নিয়োগ দিবে। এই নিয়োগকৃত ইউএনও ডিসি সাহেব তারা কি করবে, তারা পরবর্তীতে স্থানীয় পর্যায়ের যে নির্বাচনগুলো আছে উপজেলা বা ইউপি পরিষদে, সেই নির্বাচনগুলোতে তারা প্রশাসন এবং পুলিশ সেই দলের হয়ে, ক নামক দলটির হয়ে কাজ করার সুযোগ আছে। অর্থাৎ এই পরবর্তীতে পুরোপুরি স্থানীয় পর্যায়ের যে নির্বাচন সেটা রিগড বা চুরি হওয়ার সম্ভাবনা আছে মাননীয় স্পিকার। এক্ষেত্রে আপনারা যেটা দেখানোর চেষ্টা করছেন যে স্থানীয় নেতাদের জাতীয় পর্যায়ে প্রভাব, মাননীয় স্পিকার প্রথমের দিকে আমরা যেটা দেখাই যে একটা সরকারের স্থানীয় যে প্রভাব, এইটার কাছে স্থানীয়দের জাতীয় পর্যায়ে প্রভাব কিছুই না মাননীয় স্পিকার। একটা নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বা ইউপি সদস্য বা ইউপি চেয়ারম্যান কখনো একটা ডিসি নিয়োগ দিতে পারে না, একটা ইউএনও নিয়োগ দিতে পারে না। অর্থাৎ আমরা দেখাচ্ছি যে আগে যদি জাতীয় নির্বাচনটা হয় সেক্ষেত্রে আপনার স্থানীয় নির্বাচন যেটা সেটা পুরোপুরি চুরি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আগে যদি স্থানীয় সরকার নির্বাচনটা হয় প্রভাবটা কম থাকবে, জাতীয় নির্বাচনটা চুরি হওয়ার সম্ভাবনা কম থাকবে মাননীয় স্পিকার। আমরা যে আর্গুমেন্টগুলো দেখাইছি নির্বাচন কমিশন সংস্কারের প্রয়োজন, তারা কোনো এনগেজ করে নাই, তারা কোনো উত্তর দেয় নাই মাননীয় স্পিকার। আমরা কিভাবে দেখাই, আমরা দেখেছি যে এর আগে স্থানীয় পর্যায়ের যে নির্বাচনগুলো বা বাংলাদেশের নির্বাচন যে কমিশন, এই নির্বাচন কমিশনের যে প্রধান সে থাকতো কোনো একটা দলের অনুগত, সে যতই ভুল করুক না কেন সে কখনো ভুল স্বীকার করতো না, কারণ তার মাথার উপরে খ নামক একটি দলের হাত সব সময় থাকতো। এই জায়গা থেকে সে কোনো সংস্কার নিত না। নির্বাচন কমিশনের মধ্যে অনিয়ম, তারপরে বিরোধী দলের প্রার্থীদেরকে জেলে ঢুকানো হতো, মামলা দেওয়া হতো, এই জায়গা থেকে তারা কোনো ব্যবস্থা নিত না, কারণ তাদের ব্যবস্থা নেওয়ার কোনো বার্ডেন ছিল না, তাদের মাথার উপর একটা দলের হাত ছিল। এই জায়গা থেকে আমরা দেখাই যে বর্তমানে এই অবস্থায়, নিরপেক্ষ অবস্থায় যদি আমরা আগে জাতীয় নির্বাচনটা করি, এই নির্বাচনের মাধ্যমে আমরা আগে স্থানীয় নির্বাচনগুলো করতে করতে 5টা নির্বাচনের মাধ্যমে আমরা একটা টেস্ট পাবো, যেই ভুল ত্রুটিগুলো হয়েছে সেই ভুল ত্রুটিগুলো শোধরানোর একটা সুযোগ পাবো। পরবর্তীতে সরকার গঠনের ক্ষেত্রে জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে এই ভুলগুলো আমরা সংশোধন করতে পারবো, কারণ জাতীয় নির্বাচন আমাদের কাছে খুবই স্থানীয় নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ, কারণ জাতীয় সরকারের মাধ্যমে আপনি সরকার গঠন করতেছেন জাতীয় নির্বাচনের মাধ্যমে। দ্বিতীয়ত আমরা দেখাই যে তৃণমূলের সংগঠিত নেতৃত্ব গঠন। মাননীয় স্পিকার, আমরা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে দেখতে পাই যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর একটা দলই এখানে মেজর রোল প্লে করে। এই জায়গা থেকে আমরা যদি এই দলকে জাতীয় পর্যায়ে নির্বাচনে তারা ধরে নিন যে তারা একটা নির্বাচিত হয়ে সরকার গঠন করে ফেললো, পরবর্তীতে দেখা যায় যে স্থানীয় সরকারগুলোতেও তাদের একটা প্রভাব থাকবে। অর্থাৎ একদলীয় করণের যে প্রবণতা বাংলাদেশে এর আগেও আমরা বিগত 15 বছরে দেখেছি, জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচনগুলো কিভাবে চুরি করে সবাইকে, মেয়র, সিটি কর্পোরেশন সবগুলো এক দলের মানুষ মাননীয় স্পিকার, এমনকি যারা স্বতন্ত্র প্রার্থী তারাও সেই নির্দিষ্ট দলের ছিল। এই জায়গা থেকে আমরা যখন দেখাই যে তৃণমূল পর্যায়ে আপনি সংগঠনের কোনো সুযোগ পাচ্ছেন না, অন্যান্য দলগুলো দল গঠনের বা দল গোছানোর কোনো সুযোগ পাচ্ছে না, আপনার দেশে আবার সেই একদলীয় একটা ব্যবস্থা কায়েম হওয়ার সুযোগ থাকে, আবার সেই ফ্যাসিজমের দিকে ধাবিত হওয়ার সুযোগ থাকে। এইখানে আমরা যদি আগে স্থানীয় সরকারগুলো দিই তাহলে আমরা এই যে স্থানীয় পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে অন্যান্য দলগুলো তারা দল গঠনের একটা সুযোগ পায়।
সুতরাং আমরা কি দেখাই, আমরা দেখাই যে আগে যদি স্থানীয় সরকার দিই, আমরা এটাকে লিটমাস টেস্ট ধরে আমরা প্রথমত নির্বাচন কমিশনের সংস্কার করতে পারবো, আমরা জাতীয় নির্বাচনকে ম্যানিপুলেশনের হাত থেকে রক্ষা করতে পারবো, এবং তিনে দেখাই যে তৃণমূল পর্যায়ে আমরা বহুদলীয় গণতন্ত্রের একটা চর্চা ফিরিয়ে আনতে পারবো। এই জন্য আমরা মনে করি প্রস্তাবটি গৃহীত হওয়া উচিত। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মাননীয় মন্ত্রী, সরকার দল। এ পর্যায়ে বিরোধী দলের মাননীয় উপনেতা ফ্লোর দিচ্ছি আপনাকে। স্যার ধন্যবাদ। দেখেন আজকের ডিবেটের মধ্যে আমাদের গোল ছিল দুইটা। একটা হচ্ছে আমি যে স্থানীয় সরকার যে নির্বাচনটা করবো সেই নির্বাচনটা যদি আমি প্রপারলি করতে পারি, সেই প্রপারলি এক্সিকিউশনটা আমার দরকার। আর সেকেন্ড অফ অল হচ্ছে যদি আমি এটা প্রপারলি এক্সিকিউশন করে ফেলাইতেও পারি, তারপর হচ্ছে আমার এই স্থানীয় সরকারের যে বডিটা আছে এই বডিটা যাতে প্রপারলি ফাংশন করতে পারে আমার ওয়ার্ল্ডের মধ্যে, সেই জিনিসটা এনশিওর করা। দেখেন আমার কাছে গভর্নমেন্ট হিসেবে আপনার যে জিনিসটা বোঝানোর চেষ্টা করে যে আপনার দেশের মধ্যে যে ইসিটা আপনি গঠন করছেন সেই ইসিটারও 5টা হচ্ছে ট্রায়াল রান পাবে, সেই ট্রায়াল রানের পরে তারা নিজেদের সক্ষমতা যাচাই করতে পারবে। তারপর হচ্ছে আপনি ওই ভুলগুলো থেকে শিখে নিয়ে জাতীয় পর্যায়ে নির্বাচনটা করতে পারবেন। আমরা আজকে তাদের এই ডিবেটের মধ্যে একটা কোশ্চেন করছিলাম যে আপনি যখন তাদেরকে বলেছেন 5টা ট্রায়াল রান দেওয়ার যে ব্যাপারটা, এই 5টা ট্রায়াল রান যে আপনি সাকসেসফুলি দিতে পারবেন এইটার অ্যাসিউরিটি কি? আমরা তাদেরকে জিজ্ঞেস করছিলাম আপনার ইসির মধ্যে কি সেই পরিমাণ সক্ষমতা আছে কিনা যে আপনি এই 5টা ট্রায়াল রান হচ্ছে প্রপারলি করতে পারবেন। আজকে তারা প্রথমে এসে বলছে যে আজকের এই পুরো হাউসটা হচ্ছে বা পুরো সংসদটা হচ্ছে একটা ভঙ্গুর দেশ এবং একটা এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরবর্তী যে দেশটা আমাদের সেখানে সংস্কার দরকার। এই রকম একটা ভালনারেবল সিচুয়েশনের মধ্যে তারা আপনার ইসির কি সেই পরিমাণ ক্যাপাবিলিটি আছে কিনা যে আপনি পুরো 5টা হচ্ছে স্থানীয় সরকার পর্যায়ে হচ্ছে নির্বাচন করে তখন জাতীয় নির্বাচন করতে পারবেন। আপনার এখানে ম্যান পাওয়ার দরকার আছে, আপনার এখানে পুরো দেশটার মধ্যে হচ্ছে বিভিন্ন প্রকার ফাইন্যান্স করার দরকার আছে। ফাইন্যান্স করার মধ্যে সবচেয়ে বড় প্রবলেমটা কি দেখেন মাননীয় স্পিকার, আমার দেশে যখন জাতীয় পর্যায়ের কোনো রকম হচ্ছে বডি নেই, জাতীয় কোনো সরকার নাই, তখন হচ্ছে আমাদের দেশের ওই জনপ্রশাসন এবং স্থানীয় সরকার যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের মধ্যে কোনো মন্ত্রী নেই। দ্যাট মিনস আপনি মন্ত্রণালয় থেকে যে একটা গভর্নেন্স পেতে গভর্নেন্সটা আপনি কিছু আছে হাউসের মধ্যে পাচ্ছেন না। দ্যাট মিনস আপনি হচ্ছে একটা ইসি হওয়ার পরে আপনি হচ্ছে এই 5টা পরে নিচ্ছি এই 5টা ট্রায়াল রান যে আপনি সাকসেসফুলি রান করতে পারবেন, এই জিনিসটা খুব বেশি হচ্ছে প্রবলেমেটিক। এরপর আপনার এই ট্রায়াল রানটা সাকসেসফুল করার জন্য সবচেয়ে বেশি যেই রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে ভোটারগুলোর এঙ্গেজ করা। ভোটারগুলো আপনি কেন এঙ্গেজ করতে পারবেন না? দেখেন ভোটারগুলোর এঙ্গেজ করার জন্য হচ্ছে আপনি যেটা জাতীয় পর্যায়ে নির্বাচন করতেন, প্রত্যেকটা মানুষ দাঁড়ায় আছে কখন কোন জাতীয় পর্যায়ে একটা নির্বাচন হবে, সুতরাং এই মানুষগুলোর আকাঙ্ক্ষা যখন পূরণ হবে জাতীয় পর্যায়ের শেষ করে নিচ্ছি জাতীয় পর্যায়ে নির্বাচন হচ্ছে এই মানুষগুলো এঙ্গেজ করতে পারবে। জাতীয় পর্যায়ে নির্বাচন এঙ্গেজ করার পর আপনার ওই সরকারের উপরে হিউজ পরিমাণটা বার্ডেন থাকবে যে আপনি হচ্ছে স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো দেন। কারণ ওই এই যে মন্ত্রণালয়টা আছে যে জনপ্রশাসন মন্ত্রণালয় যেটা স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের উপর একটা হিউজ বার্ডেন থাকে যে আমার এখন যত দ্রুত সম্ভব হচ্ছে স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো হচ্ছে আয়োজন করতে হবে। ওই যখন একটা জাতীয় পর্যায়ে নির্বাচন করার পরে আপনি যখন এই ভোটারগুলোকে এঙ্গেজ করার পর যখন স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো করবেন তখন আপনি সেখানে ভোটার এঙ্গেজ করতে পারবেন, বরং সেইখানে হচ্ছে সাকসেসফুল হওয়ার পসিবিলিটি আরো বেশি। পিওআই নিচ্ছি। আচ্ছা, আপনি এনাফ সময় নিলেন, আপনার সংস্কারের সকল কার্যক্রম করলেন, করার পরে আপনি জাতীয় নির্বাচন দিলেন, তারপরে আপনার জাতীয় নির্বাচন ফেল করবে না, এটা অ্যাসিউরিটি কি? আমরা জাতীয় নির্বাচনের মধ্যে আপনাকে সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে ভোটারগুলোকে এঙ্গেজ করা। কারণ আপনি বর্তমানে যে ইসিটাকে বসেন সেই ইসিটা এরকম না যে আপনি একটা মানে ক্লাস 10 পাস করা বাচ্চাকে নিয়ে এসে বসে দিচ্ছেন। দ্যাট পিপল যেই আপনার ইসি যেই বডিটা আছে সেই বডিটা অবভিয়াসলি দ্যাট পরিমাণ হচ্ছে নলেজেবল যে কিভাবে একটা হচ্ছে নির্বাচনকে আমার রান করতে হবে। প্রথম কথা স্যার পরে নিচ্ছি, প্রথম কথা হচ্ছে আমার মানে ভোটারগুলোকে এঙ্গেজ করা। আমরা বিশ্বাস করি যে ভোটার এঙ্গেজ করার জন্য আপনার জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত। ভেবে নিচ্ছি। আপনি কেন মনে করতেছেন স্থানীয় নির্বাচনে ভোটারের এনগেজমেন্ট হবে না, এটা একটু ক্লিয়ার করেন। ভোটারের এঙ্গেজমেন্ট না হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে যে দেখেন আপনার ওয়ার্ল্ডের মধ্যে যেই আপনি যেরকম একটা লাইফ লিড আজকে 15 বছর ধরে হচ্ছে একটা লাইফ লিড করে নিয়ে আসছেন, তারা আপনাকে বারবার করে বলতেছে যে দেখেন আমরা হচ্ছে যেই পরিমাণ হচ্ছে এত বছর যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা দল তার নিজের হচ্ছে নিজের মানুষকে দিয়ে হচ্ছে ভোটারগুলো মানে নিজের দেশের মানুষজনকে জনপ্রতিনিধি হিসেবে করাতো। সো অবভিয়াসলি এই জিনিসটা ট্রু যে আপনার ওয়ার্ল্ডে এখনো যে মানুষগুলো সেই মানুষগুলো সেই পরিমাণ রেশনালি চিন্তা করবে যে আমি যে ভোট দিতে যাচ্ছি ভোটটাকে প্রপারলি ফেয়ার হচ্ছে কিনা। রেদা এট দ্য সেম টাইম এই আপনার দেশে জাতীয় নির্বাচনটা কিন্তু খুব বেশি দরকার এবং প্রত্যেকটা মানুষ চায় জাতীয় নির্বাচন হোক। সো জাতীয় নির্বাচন হলে মানুষগুলো ভোট দিবে ফ্রম দেয়ার সাবকনশিয়াস পয়েন্ট অফ ভিউ, এবং জাতীয় নির্বাচন হওয়ার পরে যদি আপনি জিনিসটা প্রুভ করতে পারেন যে ইয়েস জাতীয় নির্বাচনটা সাকসেসফুল হয়েছে এবং ফেয়ার হয়েছে, এখানে কোনো ধরনের ভোট চুরির মতো হচ্ছে কোনো ধরনের ঘটনা ঘটে নাই, দ্যাট মিনস আপনি স্থানীয় নির্বাচনে গিয়ে মানুষগুলো এঙ্গেজ করতে পারবেন। ওকে, লেটস কাম টু আওয়ার কেস। তারা আপনাকে একটা কথা বলে যে স্থানীয় পর্যায়ে ম্যানিপুলেশন হবে। আমরা আপনাকে বুঝাতে চাই এই ম্যানিপুলেশনটা যদি তারা আগে হচ্ছে জাতীয় স্থানীয় পর্যায়ে নির্বাচনটা করে এই ম্যানিপুলেশনটা এরপরও হবে। কেন দেখেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরেন একটা মানুষ স্বতন্ত্র হিসেবে হচ্ছে একটা স্থানীয় পর্যায়ে নির্বাচন করতে এবং মানুষটা কোনো কারণে জিততে পারছে এবং এই মানুষটা তার ইনাফ পরিমাণে জনসমর্থন এবং জনপ্রিয়তা আছে তার এলাকার মধ্যে, জিনিস আমরা মেনে নিচ্ছি। এরপরে যখন হচ্ছে আপনার দেশের জাতীয় নির্বাচনে যে বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো আছে, জাতীয় পার্টি বলেন, ধরলাম আওয়ামী লীগ হচ্ছে নির্বাচনে আসতেছে না, বিএনপি আছে, এরপরে হচ্ছে আপনার দেশের নতুন রাজনৈতিক দল গঠিত হলো। এইবার ওই রাজনৈতিক দলটা যদি জাতীয় নির্বাচনে জিততে চায় তাহলে ওই আসনের মানুষগুলার তার হচ্ছে ভোট দরকার এবং এই ভোটটা নেওয়ার জন্য হচ্ছে সে হচ্ছে
অবভিয়াসলি যে স্থানীয় পর্যায়ে তার সেই যে জনপ্রতিনিধিরা ছিল এই জনপ্রতিনিধিকে তার নিজের দলের মধ্যে আনতে চাবে এবং তখন হচ্ছে যে জিনিসটা হবে সে হচ্ছে ওই স্বতন্ত্র প্রার্থীটাকে নিজের দলের দিকে বেরানোর চেষ্টা করবে। যদি সে বেরানোর চেষ্টা করে এবং ওই স্বতন্ত্র প্রার্থীটা যদি হচ্ছে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য সেই দলের প্রতি হচ্ছে অনাগত প্রকাশও করে, তাহলে সে তার নিজের এলাকার মধ্যে জনপ্রিয়তা হারাবে। এবং সে যদি আমরা বিশ্বাস করি যে যদি হচ্ছে সে তার ওই দলের প্রতি আনুগত্য প্রকাশ না করে তাহলে সে জনপ্রতিনিধি প্রপারলি ফাংশন করতে পারবে না। অন আদার হ্যান্ড ধরেন এখানে হচ্ছে এমন একটা ভিন্ন রাজনৈতিক দলের কেউ হচ্ছে সেই স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি হইলো এবং সে তার সমর্থিত দল হচ্ছে জাতীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে সরকার গঠন করতে পারলো না। আমরা বিশ্বাস করি যদি হচ্ছে ওই একটা ভিন্ন দল হচ্ছে জাতীয় সরকার গঠন করে তাহলে জাতীয় সরকার থেকে ওই স্থানীয় সরকারের যে মানুষটার যে একটা প্রপার একটা অ্যালায়েন্স দরকার ছিল বা একটা প্রপার হেল্পের দরকার ছিল, প্রপার একটা গভর্নেন্সের দরকার ছিল, সেই গভর্নেন্স সে কখনোই পাবে না। অবভিয়াসলি এই জিনিসটা খুবই ট্রু যে একটা দেশের আমাদের বাংলাদেশের কনটেক্সটে একটা জাতীয় পর্যায়ে যে সরকার থাকে সেই সরকার চাই যে স্থানীয় পর্যায়ে তার সরকারটাই কাজ করুক। আমরা বিশ্বাস করি যে ওই যে সরকার থাকার কারণে তারা যে রিস্ক ফ্যাক্টরগুলো দেখেছে এই রিস্ক ফ্যাক্টরটা আমাদের ওয়ার্ল্ডে এক্সিস্টিং রিস্ক ফ্যাক্টরের থেকে আরো লেস লাইকলি কম। পরের এক্সটেনশন হচ্ছে আমাদের পরের বক্তব্য হচ্ছে আপনাকে জানা যাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে মাননীয় উপনেতা। বিরোধী দল এ পর্যায়ে সরকার দলের গঠনমূলক পর্বের সর্বশেষ বক্তা মাননীয় সংসদ সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে ডিবেটের মূল জায়গাটা কোথায় ছিল? যে আমরা স্থানীয় নির্বাচন ভার্সেস হচ্ছে জাতীয় নির্বাচন, আমরা কোনটাকে আগে প্রায়োরিটি দিচ্ছি? আমরা বলতেছি আমরা স্থানীয় নির্বাচনটাকে প্রায়োরিটি দিচ্ছি। মাননীয় স্পিকার দেখেন, এই আমাদের প্রথমে যেটা কনটেক্সট দিয়ে গেছে আদতে আমাদের এত বছরের রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের সিস্টেমটা কিরকম ছিল, সেটা ম্যানিপুলেশন সিস্টেমটা কিরকম হতো, কিভাবে নির্বাচনগুলোকে রান করতো, ঠিক এমন একটা প্রেক্ষাপটে যখন আমাদের দেশে বিরোধী দল যখন বলে যায় তাদের প্রতি কথা হচ্ছে যখন আমাদের দেশে এতদিন পর্যন্ত কোনো নির্বাচন নামে প্রহসন হতো, 3টা নির্বাচন যখন রাতের ভোটের নির্বাচন হতো মাননীয় স্পিকার, ঠিক এমন একটা প্রেক্ষাপটে প্রত্যেকটা দল তাদের শুধুমাত্র মানে কোন একটা কমিটি পর্যন্ত দিতে পারতো না। যখন জানতো আমি অমুক দলের পোস্টেড, আমি এলাকা থাকতে পারতাম না, নির্বাচনের পরের 3 মাস আগের 3 মাস, ঠিক এমন একটা প্রেক্ষাপটে আমাদের জনগণের এই দেশের আপামর জনসাধারণের স্বপ্ন হচ্ছে এমন একটা জাতীয় নির্বাচন যে জাতীয় নির্বাচনটা সুষ্ঠু হবে, অংশগ্রহণমূলক হবে, ইনক্লুসিভ হবে এবং প্রত্যেকটি দল সেখানে প্রতিনিধিত্ব করতে পারবে, এরকম সক্ষমতা তৈরি করবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এমন একটা জাতীয় নির্বাচনকে উপহার দেওয়া। আর ঠিক এই জাতীয় নির্বাচনটা উপহার দেওয়ার জন্য আগে স্থানীয় নির্বাচনটা প্রয়োজন মাননীয় স্পিকার। ঠিক এই জায়গাটা আমাদের দলের স্থান ছিল, তারা বরাবর সেটা বুঝতে ভুল করছে মাননীয় স্পিকার। মানে দেখেন এই এমন একটা জাতীয় নির্বাচন উপহার দিতে কেন আমাদের আগে স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত, ঠিক এই জায়গায় ছিল। দেখুন আমরা যখন এরকম একটা স্বপ্নের আমাদের একটা নির্বাচন দিতে চাচ্ছি, অর্থাৎ এইরকম একটা যে নির্বাচন কমিশনটা সম্পূর্ণ ভুল ত্রুটি মুক্তভাবে একটা জাতীয় নির্বাচন উপহার দিবে বা কম্পারেটিভলি বেটার নির্বাচন উপহার দিবে, এর জন্য একটা টেস্ট দরকার মাননীয় স্পিকার। আমরা বলতেছি না 5টা আমাদের অ্যাসিউরিটি কিভাবে দিব, আপনাদের প্রতি প্রশ্নের জবাব হচ্ছে অ্যাসিউরিটি আমরা এভাবে দিচ্ছি যে আছে 5টা নির্বাচন আমরা একদিনে সব নির্বাচন দিচ্ছি না, একই দিনে আমরা ইউপি নির্বাচন বা পৌর নির্বাচন, মেয়র নির্বাচন, সিটি নির্বাচন দিচ্ছি না। আজকে যখন আমি ইউপি নির্বাচন দিব পুরো বাংলাদেশে, তখন আমাদের এখানে 2 থেকে 3টে ভুল আসবে মাননীয় স্পিকার। তখন আমি এই ভুল ত্রুটিগুলো, এই আমাদের জনবলের সংকটগুলো আমরা হচ্ছে রাদার ইলেকশন আমরা সেটা কোঅ্যাপ করার চেষ্টা করব মাননীয় স্পিকার। সেখানে যদি কোনো ভুল ত্রুটি আসে, আমাদের নির্বাচনী কমিশনের যদি কোনো স্বচ্ছতা না থাকে, সেটা আমরা নেক্সট আমাদের 5টা ইলেকশনের পরে এটা কোঅ্যাপ করব। অর্থাৎ আলটিমেটলি ভাবে যখন 5টা ইলেকশন হবে মাননীয় স্পিকার, তখন আমাদের যে নির্বাচনের যে আমাদের স্বপ্ন, সেরকম স্বপ্নের একটা জাতীয় নির্বাচন, সেই স্বপ্নের জাতীয় নির্বাচনের বাস্তবায়নের দিকে আমরা অনেক বেশি এগিয়ে যাওয়া মাননীয় স্পিকার। এখানে তাদের সবচেয়ে বড় ক্ষেত্র ছিল মাননীয় স্পিকার যেটা, সেটা হচ্ছে অ্যাসিউরিটি। অ্যাসিউরিটি জায়গাটা একদম থাকছে না মাননীয় স্পিকার। তারা একটা বলছেন লোকবলের সংকট মাননীয় স্পিকার। বর্তমানে বাংলাদেশে শুধুমাত্র স্থানীয় যারা কাউন্সিলর বা যারা জনপ্রতিনিধি ছিলেন তারা যা ছিলেন না মাননীয় স্পিকার নাই। এই যে বর্তমানে ভরাটা ভ্যাকুম তৈরি হয়েছে মাননীয় স্পিকার, এই ভ্যাকুমটা কি জাতীয় নির্বাচনের সময় থাকবে না মাননীয় স্পিকার? আমরা তাহলে কেন এই ভ্যাকুমটা পূরণ করছি না তার আগে স্থানীয় নির্বাচন না দিয়ে মাননীয় স্পিকার? আমাদের জাতীয় নির্বাচনটা আরো অনেক বড় ভ্যাকুম তৈরি হবে মাননীয় স্পিকার, সেটা কিভাবে তখন পূরণ করবো? এর কোনো মেকানিজম, এর কোনো প্রত্যুত্তর তাদের থেকে নাই মাননীয় স্পিকার। সুতরাং আমরা আলটিমেটলি 2টা বড় সিনারিও ছিল, জনবল সংকট, যে জনবল সংকট তো আমাদের এখানে স্থানীয় সরকার নির্বাচন হলে জনবলটা তৈরি হয়ে যাবে, যেটা আমাদের জাতীয় নির্বাচনের সময় কাজে লাগে ধরবো। তার উত্তর কি? তার উত্তর তাদের থেকে কোনো নাই মাননীয় স্পিকার। সুতরাং আলটিমেটলি একটা সুন্দর নির্বাচন দেওয়ার জন্য আপনার যে সমস্ত মেকানিজম, ছোট দলগুলোর অংশগ্রহণ ইত্যাদি থাকা দরকার, সেগুলো আমরা অ্যাসিউরিটি করতেছি মাননীয় স্পিকার। আমি যদি আমার পুরো দলের একটা বক্তব্যের সামারাইজ করে কম্পারেটিভলি বেটারমেন্টটা দেখাই, তার মানে স্পিকার দেখেন আপনারা যখন আমরা একটা জাতীয় নির্বাচন দিচ্ছি, এই জাতীয় নির্বাচন জনগণ অংশগ্রহণমূলক নির্বাচন কখন নিবে? যখন ভুল ত্রুটি মুক্ত থাকবে। আমরা দেখাচ্ছি আমরা এমন একটা নির্বাচন দিচ্ছি যে নির্বাচনটা মাননীয় স্পিকার এখানে প্রত্যেকটা ছোট দল অংশগ্রহণ করতে পারছে। আমাদের বর্তমানে যে রাজনৈতিক দলগুলো তাদের এতদিন মাঠে দাঁড়াইতেই পারতো না, তারা নির্মূলে কমিটি দিচ্ছে, জনগণের সাথে এঙ্গেজমেন্ট বাড়াচ্ছে। অর্থাৎ যখন স্থানীয় নির্বাচন হবে, নির্বাচনে তারা একটা শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে পারবে। এই শক্তিশালী ভিত্তির মাধ্যমে তারা আপকামিং জাতীয় নির্বাচনে প্রতিনিধিত্ব করতে পারবে, তার দলের ইস্তফাগুলো মানে দলের ইশতেহারগুলো জনগণের কাছে ফুটিয়ে তুলতে পারবে। এরভাবে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং জনগণ জানবে আসলে কোন দলটা নির্বাচিত হলে যাকে আমি ভোট দিব জাতীয় নির্বাচনে তারা আদতে কি সার্ভ করবে, তারা এটা বুঝতে পারবে না। এই বুঝতে আপনার
আগে জনগণের কাছে জাতীয় নির্বাচন দিলে ক্লিয়ার হবে না। যে ক্লিয়ারটা হবে আগে মানুষ স্থানীয় সংসদ নির্বাচন দিলে, এটা আমাদের স্টাম্পার, এখান থেকে আমরা কমফর্টেবলি এগিয়ে থাকি মানুষ স্পিকার। যেহেতু দেখেন আপনি যখন জাতীয় নির্বাচন দিবেন, একটা এমপি থাকবে, এমপি একটা পাওয়ার থাকে বা এমপি একটা ফ্যান বেস নিয়ে মানে এলাকায় চলাফেরা করে মানুষ স্পিকার। এই ফ্যান বেসটা কাজে লাগিয়ে মানুষ স্পিকার সে চাবে তার অনুগত উপজেলা চেয়ারম্যান, তার অনুগত ইউনিট চেয়ারম্যান, তার অনুগত জেলা পরিষদ চেয়ারম্যানকে বসাতে। কিন্তু আগে যখন আপনি এই নির্বাচনগুলো হয়ে যায় মানুষ স্পিকার, তাদের ওই পরিমাণ ক্যাপাবিলিটিটা কম্পারেটিভলি কম থাকে যে এমপি কে প্রভাবিত করে মানুষ স্পিকার। এই বেটারমেন্টের জায়গা থেকে আপনাকে স্থানীয় নির্বাচন চাই। পরে নিচ্ছি মানুষ স্পিকার, দেখেন আপনি হচ্ছে এরপরে মানুষ স্পিকার একটা শক্তিশালী অংশগ্রহণমূলক নির্বাচনটা জনগণ অনেক বেশি চায়। ভুলমুক্ত নির্বাচন আমরা উপহার দিতে চাচ্ছি, কারণ আমাদের অলরেডি আগে টেস্ট হয়ে গেছে মানুষ স্পিকার কিভাবে আমরা এটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারি। জনগণ আমাকে প্রশ্নবিদ্ধ করবে, আপনি নির্বাচন কমিশন এই ভুলটি করেছেন, নেক্সট ইলেকশনের জন্য এই ভুলটি আপনার না হয়। এইভাবে ভুল সংশোধন করতে করতে আমরা এগিয়ে যাবো। অর্থাৎ আলটিমেটলি জনগণকে গুছিয়ে নেওয়া, প্রত্যেকটা রাজনৈতিক দল যে ভ্যাকুমগুলো এতদিন ছিল তারা মাঠে দাঁড়াতে পারতো না, তাদেরকে শক্তিশালী করা, অর্থাৎ তৃণমূলে সুসংগঠিত নেতৃত্ব গঠন এবং প্রতিনিধিত্বের ভিত্তি করে তোলা, এটা আমাদের ওয়ার্ল্ড হচ্ছে। যেটা আগে জাতীয় নির্বাচনের মাধ্যমে তাদের ওয়ার্ল্ডে হচ্ছে না। আমাদের ম্যানিপুলেশনের সুযোগটা আমাদের ওয়ার্ল্ডে কম, তাদের ওয়ার্ল্ডে বেশি, কারণ জাতীয় নির্বাচনের মাধ্যমে তারা ইউপি চেয়ারম্যান এদেরকে প্রভাবিত করে নির্বাচনে তাদেরকে নিজের দলের পক্ষকে সাফাইকে নির্বাচিত করে নিয়ে আসতে পারে, যেটা আমাদের ওয়ার্ল্ডে কম। অর্থাৎ আগে স্থানীয় নির্বাচন দিলে কম, তাদের ওয়ার্ল্ডে বেশি। এবং সর্বোপরি একটা অংশগ্রহণমূলক নির্বাচন, ভুলমুক্ত নির্বাচন, মানে একেবারে জনগণ গ্রহণযোগ্য এরকম একটা নির্বাচন তাদের ওয়ার্ল্ডে চাইতে আমাদের ওয়ার্ল্ডে আমরা ভালো উপহার দিতে পারি। এই জন্য আমরা মনে করি আজকে ডেটটা আমরা জিতে, এমনকি স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত, আগে জাতীয় নির্বাচন নয়। জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার সাথে আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত। ধন্যবাদ। ধন্যবাদ সরকার দলের মাননীয় সংসদ সদস্য। এ পর্যায়ে বিরোধী দলের সংসদ সদস্যকে ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ স্পিকার। আজকের মোশন ছিল যে এই সংসদ মনে করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সরকার নির্বাচন করা, স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। যখন আমরা উচিত অনুচিতের প্রশ্নে আসি তখন আমাদের কাছে দেখতে হয় যে কোন সিনারিওতে আমার বেটার আমার সার্ভ করতেছে। যখন আমাদের প্রশ্ন আসছে যদি আমরা স্থানীয় নির্বাচনকে যদি আমরা আগে সংগঠিত করি, তাহলে আমরা তাদের গভর্নমেন্ট সাইড থেকে যে কেসগুলো আছে মোটা থেকে 3টা আর্গুমেন্টের মাধ্যমে আসে। সেটা হচ্ছে তাদের যে একটা টেস্ট রানের মাধ্যমে আসলে এই নির্বাচন সক্ষমতা তাদেরকে যাচাই করবে, এবং দেন হচ্ছে তাদের ছোট ছোট তৃণমূল দলগুলো আছে সেই দলগুলো একটা সুযোগ করে দেবে। অ্যান্ড দেন হচ্ছে তৃতীয় হচ্ছে তাদের যে ম্যানিপুলেশনের বিষয়টা নিয়ে তারা এই কথা বলছে। আমরা ম্যানিপুলেশনের জায়গা থেকে আমাদের মেইন আর্গুমেন্টের জায়গাটা শুরু করবো, যে ম্যানিপুলেশনে যে তারা দাবি করতেছে সেই দাবিটা আসলে উভয় ক্ষেত্রে পসিবল। মানে আপনার যদি জাতীয় নির্বাচন আগে হয় বা স্থানীয় নির্বাচন আগে হয়, দুই ক্ষেত্রেই আমার ম্যানিপুলেশন সম্ভব। কিন্তু আমি আগে আমাদের মেইন কনসার্নটা দেখাবো যেটা এই ক্ষেত্রে এই স্থানীয় নির্বাচন যদি আগে হয় তাহলে কেন আমাদের ম্যানিপুলেশন ক্ষেত্রটা বাজে পর্যায়ে যাচ্ছে। প্রথমত আপনার স্থানীয় পর্যায়ে নির্বাচনটা আসলে দেখতে কেমন, বা এই স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা পরিষদ বা জেলা পরিষদ, সিটি কর্পোরেশনের কেন ম্যাস পপুলের একটা অংশগ্রহণ থাকে। এখানে সবাই আসলে সচেতন থাকে এবং সকলের প্রচার প্রচারণার একটা জায়গা থাকে। এবং স্বাভাবিকভাবে মানে বাংলাদেশের গ্রাম অঞ্চল বলে ইউনিয়ন পর্যায়ে মানুষের আসলে যে আমাদের যদি সিনারিও মেন্টালিটি দেখি, সেখানে বেশ একটা অ্যাগ্রেসিভ একটা অ্যাটিটিউড দেখা যায়। আপনার হচ্ছে নির্বাচন কেন্দ্রিক বা বিভিন্ন ধরনের সাংগঠনিক কেন্দ্রিক ক্ষমতার প্রভাবের এই বিষয়গুলো দেখা যায়। যখন এরকম সিনারিও থাকে, আপনার একটা রাজনৈতিক দল মানে বড় ধরনের রাজনৈতিক দল, ফর এক্সাম্পল জামাত, বিএনপি বা এইরকম যে দলগুলো আছে বর্তমানে যে জাতীয় পার্টির মতো, তারা বিশাল একটা প্রভাব তাদের ওই এলাকার মধ্যে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। অর্থাৎ আপনার যদি ওখানে আপনার হচ্ছে স্থানীয় নির্বাচনে একটা এত প্রভাব বিস্তার করবে, তার নিজের দলের প্রার্থীকে আপনার মনোনয়ন করার চেষ্টা করবে সরাসরি অথবা মানে ইনডাইরেক্টলি আপনার যে প্রার্থী যে দাঁড়াচ্ছে তাদেরকে কনভিন্স করবে সেই দলের পক্ষে আনার জন্য। এখন নির্বাচিত হওয়ার পরে আমার দুইটা সিনারিও দেখা গেছিলাম। একটা হচ্ছে যে যদি আমার নিরপেক্ষ প্রার্থী জয়ী হয় অথবা কোনো একটা দলের পক্ষের প্রার্থী যদি হয়, যদি নিরপেক্ষ প্রার্থী জয়ী হয় তাহলে প্রথম কথা হচ্ছে যে আমার এই প্রার্থী আমার সাস্টেন করতে পারবে না পরবর্তী যদি অন্য কোনো দল আসে আমার জাতীয় আমার পর্যায়ে নির্বাচনে, এই এঙ্গেজমেন্ট তাদের কাছ থেকে আসে নাই। কারণ এরকম যদি খুবই ভিজিবল যে আমার স্থানীয় সরকারগুলোর দরকার, স্থানীয় সরকারই মূলত ওই স্থানের বা ওই গ্রাম অঞ্চল বা ইউনিয়ন পরিষদের উন্নয়নগুলো বাজেট যায়, তারা মূলত ওইটার উপর ইয়া করে থাকে। আমার এমপিরা কি করে থাকে, এমপিরা জবাবদিহিতার একটা জায়গা তৈরি করে, মূলত এমপিদের কাজ মূলত এই জিনিসটা। এখন যদি আমার যে সরকারটা এবং এমপিদের মাধ্যমে আসলে স্থানীয় পর্যায়ে টাকা পয়সা যায়, যদি আমার বিরোধী দল বা বিরোধী সরকার আমার ক্ষমতা থাকে, আমার কাছে সেই ফান্ডিংগুলো আসবে না, আমার দেশের আমার অঞ্চলের উন্নয়ন আমি করতে পারবো না, এটা রেসপন্স তাদের কাছে আসে না। এখন আমি ধরে নিলাম যে আমার ওই দলের প্রার্থী গেছে, এখন ওই দলের যে দলের মানে জাতীয় নির্বাচন আগে একটা দলের প্রার্থী গেছে, তো ওই লোক ওই রাজনৈতিক দলের ওই প্রার্থী চেষ্টা করবে তার যে অঞ্চল ইউনিয়ন পরিষদ বা ইউনিয়ন সিটি কর্পোরেশনের মধ্যে ইনাফ পরিমাণ ম্যানিপুলেশন করানোর জন্য বা এরকম কোনো
প্রচার প্রচারণা করানোর জন্য, যাতে করে তার দল জাতীয় নির্বাচনে জয়ী হয়। তার মানে আপনার যে জাতীয় নির্বাচনের যে ভোট প্রক্রিয়াটা সেটা প্রশ্নবিদ্ধ থাকে, নিরপেক্ষভাবে যে অংশগ্রহণের জায়গাটা এটা থাকে না, কারণ ওই অঞ্চল সম্পূর্ণভাবে একটা দল কেন্দ্রিক প্রচার প্রচারের সম্মুখীন হবে, একটা দল কেন্দ্রিক তাদের প্রয়োজনে সেখানে ভোট জ্বালিয়ে দেওয়া, সেই জায়গাগুলো যেই পৌরসভা চেয়ারম্যান বা আন্ডারে থাকবে সেখানে সেই ক্ষমতা রাখবে সেই জিনিসটাকে সুষ্ঠু না করে। এই এক্সাম্পল আমরা বিগত 15 বছরে দেখে আসছি, সেই জিনিসটা পুনরায় ঘটবে না এরকম কোনো পলিসি নেই। কারণ আমাদের এখানে আমাদের মেইন কনসার্নটা যেটা শুরু করেছিলাম যে আপনাদের বর্তমান যে দেশের মধ্যে বর্তমান আপনার প্রশাসনিক ব্যবস্থা বা আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা বা আপনাদের ইসির এতটা স্ট্রং এখনো করতে পারেন নাই যে আপনার এরকম সিচুয়েশনে অ্যাকশন নিতে পারবে। এবার আমাদের মোটা থেকে যে দ্বিতীয় তাদের কনসার্ন ছিল ছোট তৃণমূল দলগুলো যে উঠে আসার কথাগুলো এবং নির্বাচনের যে সক্ষমতা যাচাই করার বিষয়টা আসতেছে। এখানে নির্বাচনের সক্ষমতা যাচাই করার জন্য আসলে মূলত যে আমার এটাই যে মানে কিভাবে আমি সক্ষমতা যাচাই করবো বা এই প্রসেসটা আসলে তাদের কাছে ফুল একটা ক্লিয়ার আইডিয়া আসে নাই। এখন এই টেস্টটার কথা বলতেছে, কারণ আমার এখানে ভুল কি অনেকগুলো ভুল হতে পারে। আমার ভুল হতে পারে রাজনৈতিক প্রভাব আসতে পারে, এখানে আমার ক্যালকুলেশনে ভুল হতে পারে, আমার ভুল হতে পারে আমার ভোটারকে আমি এঙ্গেজ করাতে পারলাম না। এখন এই ভুলগুলো আমি কারেক্ট করার জন্য পরবর্তী পরে নিচ্ছি 4 মিনিট হয়েছে, এর কি স্টেপ নিতে পারে সেই স্টেপগুলো ক্লিয়ার না। আপনার ছোট ছোট দলগুলো যদি আমরা অংশগ্রহণও করে, আমি তো বললাম যে আপনার বড় বড় রাজনৈতিক দলগুলোর প্রভাবগুলো আপনি এখানে বিদ্যমান, বড় বড় দলগুলোর প্রভাব যখন বিদ্যমান থাকবে আপনার ছোট দলগুলো এমনি ওই ক্ষেত্রে আসতে হবে না, এই ক্ষেত্রে আসতে হবে না। আমরা কমন আমরা যদি কম্পারিজনে যখন দেখলাম যে বোথ ওয়ার্ল্ডে কিছু প্রবলেম এক্সিস্ট করে, কিন্তু যখন আপনি স্থানীয় সরকারকে স্থানীয় নির্বাচনটা আগে ঘটাবেন তখন আপনার যে প্রবলেমেটিক সিনারিগুলো আরো বেশি জটিল হয় এবং আরো বেশি সমস্যা হয়। তার মানে আপনার জাতীয় পর্যায়ে নির্বাচন যখন আপনি আগে সংগঠিত করবেন সেইটা ক্ষেত্রে আপনার জন্য বেটার সিনারিও আসবে। সেটাতে আপনার ওই সরকারের নির্বাচন যখন নিরপেক্ষ ভোটার নিরপেক্ষ মন মানসিকতা তৈরি করতে পারেন, আপনার ওইটা মানে প্রতিফলন ঘটবে আপনার হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে, যেই জিনিসটা আসলে আমাদের মূল কনসার্নের জায়গা ছিল। আমরা দেখে গেছি যে আমাদের রাজনৈতিক প্রভাবের ব্যাপারটা এবং অর্থনৈতিকভাবে যে মানুষের একটা মেন্টালিটির ব্যাপার, যে একটা নির্বাচন যখন হবে জাতীয় নির্বাচনে বা আঞ্চলিক পর্যায়ে যে মানুষের হ্যাসেলের বিষয়টা, সেই হ্যাসেলের বিষয়টা আসলে অন্যরকম পয়েন্ট অফ ভিউতে আসবে এবং স্থানীয় নেতারা আসলে প্রভাবিত করতে পারবে না আমাদের জাতীয় নির্বাচনের ক্ষেত্রে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা গঠনমূলক পর্ব শেষ করলাম, এ পর্যায়ে আমরা যুক্তি খণ্ডন পর্বে যাচ্ছি। বিরোধী দলকে সুযোগ দিচ্ছি প্রথমেই, যুক্তি খণ্ডনের সময় 2 মিনিট। স্যার ধরে নেই যে এই যে অডিয়েন্সে যে মানুষগুলো বসে আছে তারা সবাই হচ্ছে ভোট দেওয়ার জন্য উপযুক্ত নাগরিক। এই মানুষগুলোকে যদি আমি আজকে জিজ্ঞেস করতে পারতাম যে আপনারা কি আসলে নিজের এলাকার সংসদ সদস্য নির্বাচন করতে চান নাকি ঢাকা সিটির কোনো একটা মানে দক্ষিণ সিটি না উত্তর সিটির মেয়র নির্বাচন করতে চান, যদি উত্তরটা নিতে পারতাম তাহলে মনে হচ্ছে ডিবেট আজকে জিততাম। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। দেখেন, প্রথম কথা হচ্ছে যে তারা আপনাকে অনেকগুলো ভুলের কথা বলার চেষ্টা করে, যে স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে হচ্ছে ভুলগুলো খুঁজে বের করে তারপর হচ্ছে জাতীয় পর্যায়ে নির্বাচনে সেই ভুলগুলো সংশোধন করবে। এই ভুলগুলো আসলে দেখতে কেমন, এই কথাটা যদি তারা আজকে স্পেসিফিকলি কয়েকটা উদাহরণ দিয়ে আমাদেরকে দেখা যেত তাহলে তো আমার ওই একদম প্রপারলি ওই জিনিসগুলোতে এঙ্গেজ করে ডিবেটটা করতাম। যেহেতু তারা আজকে তো বলে না, আমরা ধরে নিচ্ছি যে ভুলের মধ্যে সবচেয়ে বড় যে কনসার্নটা সেটা হচ্ছে যে আপনার ভোটার এঙ্গেজ করাটা। এখন আপনার দেশের মানুষজন কিভাবে চিন্তা করে, আপনার দেশের মানুষজন হয়তো বা আজকে ঢাকা সিটির মধ্যে আপনি নির্বাচন করেন, তারা এটাই বলবে যে আমার দেশে তো আসলে জাতীয় পর্যায়ে সরকার নেই, উপদেষ্টা কমিটি দিয়ে সরকার চলতেছে, তা আমি আসলে ঢাকা সিটির ওই ঢাকা দক্ষিণ সিটির মেয়র কি হবে এটা নিয়ে আমার তো আসলে কনসার্ন থাকাটা খুবই জরুরি না। আমি ঢাকা 16 আসনের ভোটার, ঢাকা 16 আসনের যদি সংসদ সদস্য নির্বাচনে থাকতো তারপর আমি মেয়র নির্বাচন করতে যেতাম। দ্যাট মিনস আজকে আমরা ডিবেটের মধ্যে এই জিনিসটা প্রুফ করে যেতে পারি যে যদি আপনি জাতীয় পর্যায়ে নির্বাচনটাকে করেন সেইখানে হচ্ছে ভোটার এঙ্গেজমেন্টটা সবচেয়ে বেশি ভালোভাবে করতে পারবেন। এরপরে করার পরে আপনি যদি সেই এঙ্গেজমেন্টটাকে কাজে লাগিয়ে স্থানীয় সরকারের নির্বাচন করতে চান সেই নির্বাচনটা বেটার ফিজিবল হবে। এরপরে তো আপনার একটা কনসার্ন থাকে ম্যানিপুলেশনের কনসার্ন। ম্যানিপুলেশনের কনসার্ন আমাদের বোথ ওয়ার্ল্ডের মধ্যে এক্সিস্ট করে। আমাদেরটা হচ্ছে আপনি এই দুইটা নির্বাচন হওয়ার পরেও ম্যানিপুলেশনটা থাকবে, কারণ জাতীয় পর্যায়ে যে দলটা আসবে সেই দলটাও অবভিয়াসলি চাবে যে তার স্থানীয় পর্যায়ে তার নিজের লোকজন কাজ করুক, যেটা হয় যেটা হবে সব সময় হবে, আপনি কখনো রিমুভ করতে পারবেন না। এবং তারা আপনাকে বলে যে নির্বাচনের আগে সেই ম্যানিপুলেশনটা হবে। ম্যানিপুলেশনটা যেহেতু থাকতেছেই, এবার এই ম্যানিপুলেশনটা আপনার কোথা থেকে বেটার ফিজিবলি ওয়ার্ক করে সেই জিনিসটা আমরা আমাদের ডিবেটের মধ্যে প্রুফ করে দিয়ে আসছি। যে জাতীয় পর্যায়ে সরকারটা হচ্ছে আপনাকে আরো বেটার ভাবে হেল্প করবে। তারা আপনাকে আমরা আজকে ডিবেটের মধ্যে আপনাকে যে দুইটা গোল ছিল, যে দুইটা গোল হচ্ছে যে আমাদের নির্বাচনটা প্রপারলি রান করানো, সেই জিনিসটাকে আপনার বেটার অ্যানালাইসিস দিয়ে প্রুফ করে দিয়ে গেছি। এবং হচ্ছে নির্বাচিত হওয়ার পরে হচ্ছে স্থানীয় সরকারের বডিটাকে প্রপারলি ফাংশন করানো, সেইটাও হচ্ছে আমরা আজকে ডিবেটের মধ্যে প্রুফ করে দিয়ে গেছি। ডিবেটটা অবভিয়াসলি জিতবো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে সর্বশেষ বক্তা যুক্তি খণ্ডন পর্বের জন্য সরকারি দল। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিরোধী দল প্রথমে এসে বলে যে আপনার নির্বাচন যে সুষ্ঠু হবে এটার অ্যাসিউরিটি কি, তার মানে তারা ধরে নিচ্ছে যে একটা ভুল থাকতে পারে। তারপরে আবার এসে তারা আবার উল্টো প্রশ্ন করছে যে নির্বাচনে যে ভুল হবে সেই ভুলগুলো কি কি, অর্থাৎ তাদের প্রশ্নের সাথে তাদের প্রথমের যে ক্লেম দুইটা ক্লাস করে। এখন আজকের ডিবেটের প্রধান যে ক্লাস পয়েন্টগুলো আমরা যদি এইগুলো দেখতে যাই, প্রথমত হচ্ছে অ্যাসিউরিটি কি,
অর্থাৎ একটা নির্বাচন ফেল হতে পারে, এটা তাদের পক্ষ থেকে। মাননীয় স্পিকার, ধরলাম ফেল হতে পারে, এখন একটা স্থানীয় পর্যায়ের নির্বাচন যদি ফেল হয় তাইলে আপনার ক্ষতিটা কি, এবং জাতীয় নির্বাচন ফেল হইলে ক্ষতিটা কি, এই জায়গা থেকে একটা কম্পারিশন। মাননীয় স্পিকার, আপনার স্থানীয় নির্বাচন ফেল হইলে আপনি একটা থেকে শিখতে পারতেছেন, আরেকটাতে আপনি সেটার যে ভুলটা সেটা কভার করতে পারতেছেন, রিকভার করতে পারতেছেন। এবং স্থানীয় সরকার ইউপি নির্বাচনে আপনার যদি ভুলও হয়, নির্বাচিত প্রতিনিধিরা তারা একেবারে জাতীয় পর্যায়ে এমন প্রভাব রাখতে পারে না, তাদের ভুলটা ওই নির্দিষ্ট এলাকাতেই সীমাবদ্ধ থাকে। কিন্তু আপনি যদি জাতীয় পর্যায়ে নির্বাচনটা আগে দেন, তখন যদি আপনার ভুল হয়, সেই ক্ষেত্রে আপনার সরকারে আসবে একটা ভুল সরকার, সেই সরকার ভুল সিদ্ধান্ত নিবে, সেই সরকার জনগণের সরকার হবে না। অর্থাৎ স্থানীয় সরকারে ফেলিওর হইলে যে ইম্প্যাক্ট, জাতীয় পর্যায়ে ফেলিওর হইলে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি ইম্প্যাক্ট। মাননীয় স্পিকার, ফেলিওরের এটা দেখাই দিলাম। দ্বিতীয়ত, ম্যানিপুলেশনের রিভার্টালে আসে। মাননীয় স্পিকার, তারা স্বীকার করে নিছে যে ম্যানিপুলেশন হয় দুইটা নির্বাচনের, এবং তারা দেখাইছে যে স্থানীয় নির্বাচনের ইউপি বা উপজেলা পরিষদের চেয়ারম্যানরা তারা কি করতে পারে, তারা যদি আগে নির্বাচিত হয়ে যায়, তারা জাতীয় পর্যায়ে তাদের প্রভাব খাটায় ভোট চাইতে পারে। এই মাননীয় স্পিকার, আমরা মনে করি এই যে ম্যানিপুলেশন, এটা ম্যানিপুলেশনটা পজিটিভ হইতে পারে। একটা উপজেলা নির্বাচনের চেয়ারম্যান অথবা একটা ইউপি চেয়ারম্যান, সে চাইলে তার অনুগতদের কাছে ভোট চাইতেই পারে। মাননীয় স্পিকার, এই ম্যানিপুলেশনটা বেশি হার্ম নাকি আপনি যখন জাতীয় পর্যায়ে সরকার গঠন করে আপনার পছন্দ মতো ডিসি ইউএনও নিয়োগ দিয়ে, পুলিশ প্রশাসন নিয়োগ দিয়ে, লাঠিয়াল বাহিনীকে হেল্প করেন, সেই জাতীয় পর্যায়ে পুরো নির্বাচনটাই চুরি করেন, ওই চুরি করা একটা সরকার বসান, সেইটা বেশি ক্ষতিকর। মাননীয় স্পিকার, আমরা মনে করি যে স্থানীয় সরকারের নির্বাচনটা দিলে এই ম্যানিপুলেশনটা বেশি ক্ষতিকর নয়, বরং জাতীয় পর্যায়ের নির্বাচনটা ম্যানিপুলেশন বেশি ক্ষতিকর। মাননীয় স্পিকার, এবং তারা ক্লেম করে যে জাতীয় পর্যায়ের নির্বাচন দিলে স্থানীয় পর্যায়ে পরবর্তীতে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। আপনি দেখা যাচ্ছে সরকার দলের খুব টাইমলি একজন যুক্তি খণ্ডন করেছেন, একদম বলার সাথে সাথে বসে পড়লেন। থ্যাংক ইউ। আপনারা যারা স্বতন্ত্র দর্শক রয়েছেন, আপনারা নিজেদের জন্য যদি একটা জোরে করতালি দেন, অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে, আমরা তো আসলে মানুষের কথা শুনতে চাই না। আমি জানি না আপনাদেরকেও জোর করে ধরে বেঁধে বসানো হয়েছে কিনা, না নিজ ইচ্ছায় বসেছেন। যেহেতু আপনারা সামনে আছেন, আপনারা প্রত্যেকেই এই সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য, এবং আমি জানি আপনাদের কাছে ব্লু এবং রেড দুটি কালারের পেপার রয়েছে বা এরকম কিছু একটা আছে। সো আমি আপনাদের কাছ থেকে যদি একটা গণভোট নেই আজকের পার্লামেন্টে, এই পার্লামেন্টে আজকে বিষয় ছিল এই সংসদ মনে করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। এই প্রস্তাবের পক্ষে যারা রয়েছেন তারা হাত তুলবেন। এই প্রস্তাবের পক্ষে যারা রয়েছেন তারা হ্যাঁ বলবেন। এই প্রস্তাবের পক্ষে যারা রয়েছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত, প্রস্তাবের পক্ষে যারা রয়েছেন হাত নামিয়ে হ্যাঁ বলুন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত, এই প্রস্তাবের বিপক্ষে যারা রয়েছেন তারা হাত উঁচু করুন। এই প্রস্তাবের বিপক্ষে যারা রয়েছেন তারা হ্যাঁ বলুন। খুব দুর্বল শোনা যাচ্ছে। শো ডিবেট, সুতরাং আমার মনে হয় দুই দলই জিতেছে। আমি অল্প একটু কথা বলে শেষ করে দেই। সবারই আমাদের তাড়া রয়েছে, আমাদের পেটে সবারই প্রচন্ড ক্ষুধা, সকাল থেকে এই সুন্দর ওয়েদারে খিদাও একটু বেশি লাগে। ফেসবুকে প্রত্যেকটা রিফ্রেশে যখন আমি আমার সময়কার বন্ধু বান্ধবদের দেখি তারা দেশের বাইরে চলে যাচ্ছে, এবং বাংলাদেশকে একটা ঘুণে ধরা দেশ বলে অভিহিত করেও আমরা দেখছি যে অনেকেই চলে যাচ্ছে, সে সময় আপনাদের এই তারুণ্যদীপ্ত বসে থাকা, তারুণ্যদীপ্ত চোখ এবং কথাবার্তা আমাকে প্রচন্ড উৎসাহ দেয়। আমি শুধু আমাকেই না, এই বিতর্ক যারা আজকে দেখেছেন তারা হয়তো আজকে বুঝেছেন যে অনেক দিন পরে একটা পরিবর্তন এসেছে একটা পরিবর্তন। এবং আমি জানি না আপনাদের ভেতরে কি কেউ ভোট দিয়েছেন এ পর্যন্ত? সামনে অনেকেই দিয়েছেন, তাই না? বাহ, তাহলে তো ভোটের অধিকার ছিল নাকি? অনেকের ছিল না, বয়সের কারণে ছিল না মনে হয়, অনেকের চুরি হয়ে গেছে। ওই আমার বাবু বলেছিল যে আমার ভোটটা দিয়ে এসছে, এবং আমি বললাম যে কে দিয়ে এসছে, আমি জানি না, আমার নাম বলেই কেউ দিয়ে এসছে, অথচ আমার বাপ সারাক্ষণ আমার সামনেই ছিল 2018-তে। তো সে যাই হোক, সে হচ্ছে আলাদা কথা। কিন্তু তারপরও এত কিছুর পরেও যেটা বলতে চাই, আমাদের সামনে করার মতো অনেক কাজ বাকি, এবং সেই কাজগুলো ফেলে আমরা যদি নিজেদের স্বার্থে দেশের বাইরে চলে যাই কিংবা শুধুমাত্র নিজেকে নিয়েই ঘুরপাক খাই, তাহলে হয়তো নিজের উন্নতি করতে পারবো, কিন্তু দেশের আসলে কোনো উন্নতি করতে পারবো না। দেশকে ভালোবেসে, দেশের মাটিকে ভালোবেসে দেশের কাজে নিজেকে রাখতে হবে।
কিন্তু শেষ করি, আমাদের হাতে সময় তো আসলে খুবই কম। ওই মহিনের ঘোড়াগুলি যেরকম বলেছিল, কত কি করার আছে বাকি, বেলা তো বয়ে যায়। এই বেলা বয়ে যাওয়ার আগেই সূর্যের আলো হাতে ধরতে হবে এবং নিজে সেই আলোটাকে ধরে রাখতে না পারলে সেই আলোর মশাল অলিম্পিকের রেস কারের মতো অন্য কারো হাতে তুলে দিতে হবে। সেই প্রত্যাশা রইল। থ্যাংক ইউ।